এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরের ফেমাস কাওয়া। আর কাওয়া খেতে খেতে চারিদিকের ভিউটা দেখো, দেখতে কি দারুণ লাগছে। ডাল লেকের পুরো চারিদিকে কিন্তু এরকম উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর এখান থেকে জাস্ট লাগছে দেখো ভিউটা। শ্রী শঙ্করাচার্য টেম্পল, 300টার উপরে কিন্তু সিঁড়ি রয়েছে। লালচক হচ্ছে শ্রীনগরের মেল রোড বলা যেতে পারে। প্রতি ঘন্টায় এই ক্লক টাওয়ারে ঘন্টা বাজে। আর ওপরেই দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এই হাউস বোটেও কিন্তু তোমরা স্টে করতে পারো ডাল লেকের ওপরেই। পুরো শ্রীনগর শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দুর্দান্ত লাগছে। সামনের এই ভিউটা জাস্ট লাগছে দেখো। এপাশের পাহাড়ের ওপরে পুরো বরফ পড়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর কাশ্মীর। আজকের ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026। 5 রাত 6 দিনের কাশ্মীর ভ্রমণের আজকের আমাদের ডে 5। এর আগের 3টি পর্বে কলকাতা থেকে কিভাবে কাশ্মীর এলাম, তারপর পেহেলগাম ঘুরলাম, তার সাথেই গুলমার্গ, সোনমার্গ এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি। সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখন অবধি দেখোনি তারা গিয়ে দেখতে পারো। আর আজকে ডে 5-এ আমরা শ্রীনগরের সাইট সিন করবো। শ্রীনগর শহরের মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আজকে ঘুরে দেখবো। এখন ঘড়িতে সময় 10টা বাজে। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রওনা দেবো। আজকে শ্রীনগরের হোটেলে সকালে ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছে হচ্ছে ব্রেড অমলেট, আর এখানে রয়েছে বাটার টোস্ট, আর এখানে কেচাপ দিয়েছে। কোনটা বললে? ব্ল্যাক পেপার। তো খাওয়া দাওয়া করে এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি সামনেই দাঁড়িয়ে রয়েছে, এসে গেছে। তো গাড়িতে করে এখন আমরা রওনা দিয়ে দেবো শ্রীনগর শহরের সাইট সিনের উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে রাখি, আমি এই 5 রাত 6 দিনের কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্স নামক এজেন্সির মাধ্যমে। খুবই ভালো সার্ভিস। তো এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমরা পুরো কাশ্মীরটা ঘুরছি। তো গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি শ্রীনগরের সাইট সিন করার উদ্দেশ্যে। আজকে আমরা শ্রীনগর শহরের মধ্যেই বেশ কিছু গার্ডেন ঘুরে দেখবো, তার সাথেই ঘুরে দেখবো শ্রী শঙ্করাচার্য টেম্পল, আর তারপরে আমরা চলে যাবো লাল চকে। তো অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে। আর ডাল লেক তো ঘুরে দেখবোই। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আমরা যে কটা দিন কাশ্মীরে ছিলাম প্রত্যেকটা দিনই কিন্তু আমরা ওয়েদার খুবই ভালো পেয়েছি। আমাদের গাড়ি এখন দেখতে পাচ্ছ একদম ডাল লেকের ধারে বরাবর যাচ্ছে। এখান থেকে যে ভিউটা দেখতে লাগছে কিন্তু অসাধারণ। তো জাস্ট এইমাত্র আমরা টিউলিপ গার্ডেন ক্রস করলাম। আর টিউলিপ গার্ডেনে ঢোকার আগে আমাদের কিন্তু এখানে চেকিং হলো। এই সময়টা কিন্তু টিউলিপের সিজন না, তাই জন্য টিউলিপ গার্ডেন বন্ধ রয়েছে। মার্চের এন্ড থেকে এপ্রিল অবধি টিউলিপের সিজন। তোমরা যারা সেই সময়টাতে আসছো তখন তোমরা গার্ডেন খোলা পাবে। আর গার্ডেন তখন দেখতে কিন্তু দারুণ লাগে, পুরো টিউলিপে ভরে থাকে। আমি টিউলিপের সময় এসেছিলাম আগের বার। ঘড়িতে সময় এখন বাজে 11টা 20। এই মুহূর্তে আমরা এসে গেছি পরিমহলের সামনে। এই হচ্ছে পরিমহলে ঢোকার এন্ট্রেন্স। এখান থেকে এখন টিকিট কাটলাম। পরিমহলে ঢোকার টিকিট লাগবে হচ্ছে অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে। আর যদি 12 বছরের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে পড়বে হচ্ছে পার পার্সন 15 টাকা করে। আর যদি ফরেনার হয় তাহলে পড়বে হচ্ছে পার পার্সন 100 রুপিস করে। তো চলো আর দেরি করবো না, ভেতরে ঢোকা যাক। তো টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে পরিমহলের ভেতরটা। দেখো, তোমরা যারা শ্রীনগরের সাইট সিন করবে তারা কিন্তু অবশ্যই এই মহলে আসবে। এখান থেকে কিন্তু চারিদিকের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগে। ডাল লেকও এখান থেকে খুবই ভালো মতো দেখা যায়। আর এই হচ্ছে পুরো মহলটা রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। তোমরা যারা সামার সিজনে আসবে তারা কিন্তু আরও সুন্দর ভিউটা পাবে এখান থেকে চারিদিকের। এখন তো গাছপালা আরে শুকিয়ে গেছে, দেখো গাছে একটা পাতা নেই। এখন ওপরেও যাবো, ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। ওপরে অনেকে উঠেছে। আর এখানে তোমরা যারা এই ড্রেস পরে ফটো তুলতে চাইছো তারা কিন্তু এই ড্রেস পরে এখানে ফটো তুলতে পারো। দেখো, আর এই পরিমহল ফোর্টটি ইনোগ্রেট হয়েছিল হচ্ছে 27শে নভেম্বর 2006 সালে। আর এই ফোর্টটি ইনোগ্রেট করেছিল হচ্ছে মিস্টার মোহাম্মদ দিলবার মীর। আর এই মহলের এখন আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এখানে সামনেই রয়েছে হেলিপ্যাড। আর এখান থেকে দেখতে পাচ্ছ ডাল লেকটা কিন্তু খুবই ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। কতটা এরিয়া জুড়ে কিন্তু পুরো ডাল লেকটা রয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু আরও ভালো ভিউটা পাওয়া যেত। মহলটা কিন্তু বেশ ভালোই বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে কিন্তু এলে তোমরা খুবই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। তো এই হচ্ছে পুরো মহলটা রয়েছে। এখান থেকে দেখো বেশ ভালো মতো কিন্তু দেখা যাচ্ছে। আজকে সকালে ক্লিয়ার ওয়েদার দেখে হাতে গ্লাভস পরে আসিনি। আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে, এখন হাত ফাত পুরো জমে যাচ্ছে, লাল হয়ে গেছে হাত। এরমভাবে মুড়তে পারছি না, এতটা পরিমাণে ঠান্ডা লাগছে। চলে আসলাম পরিমহলের একদম উপরে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ।
আর এই যে পরিমহল ফোর্টটি রয়েছে এটা কিন্তু তৈরি হয়েছিল মুঘল আমলে। আর এখান থেকে জাস্ট লাগছে দেখো ভিউটা, দূরে পাহাড়গুলোর ওপরে পুরো বরফ পড়ে রয়েছে। পরিমহল নাম কেন হয়েছে? না না নাম তো জানি না। অ্যাকচুয়ালি মুঘল আমলে পাড়ি কথার অর্থ হচ্ছে পরি, মানে পরি সুন্দরী মহিলা। তো জানি, হ্যাঁ। কথা শোনা যায় এখানে মুঘল আমলে যারা সুন্দরী মহিলা তারা এই মানে এখানে থাকতো। আচ্ছা, সেখান থেকেই মহলের নাম হয়েছে পরিমহল। ও সময় এখন ঘড়িতে 12টা 16 বাজে। পরিমহল ফোর্ট ঘুরে এসে গেছি এখন আজকের আমাদের দ্বিতীয় স্পট মুঘল গার্ডেনে। এই হচ্ছে সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে আর সামনেই রয়েছে গার্ডেন। এই হচ্ছে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মুঘল গার্ডেন চশমা শাহী। আর গার্ডেনের বাইরে এপাশে দেখতে পাচ্ছি মার্কেট রয়েছে, এখান থেকে তোমরা শীতের জিনিসপত্র কিনতে পারো। আর এপাশে খাবার দোকান রয়েছে। আর এই গার্ডেনের ঠিক এখানে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য 30 টাকা, 12 বছরের নিচে হলে 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা টিকিট। তো কাউন্টার থেকে এখন টিকিট কেটে নিয়েছি, অ্যাডাল্টদের জন্য 30 টাকা। টিকিট দেখিয়ে প্রবেশ করে গেলাম মুঘল গার্ডেনে। এই গার্ডেনটাও কিন্তু বেশ সুন্দর। তো এই হচ্ছে গার্ডেনের ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে বেশ ভালো মতোই কিন্তু সাজানো গোছানো রয়েছে। পরিমহল ফোর্টেও যেরকম ছিল এখানেও দেখতে পাচ্ছ এই সমস্ত ড্রেস পরে, কাশ্মীরি ড্রেস পরে তোমরা ফটোশ্যুট করাতে পারো। তো ওপরে উঠে এলে এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে গার্ডেনটা। তো এই জায়গাটায় যে জলটা আসছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপরে যে তোমাদেরকে বরফের পাহাড় দেখালাম, সেই বরফের পাহাড় থেকে কিন্তু বরফ গলে এই জলটা ওখান থেকেই আসছে। আর অনেকে দেখছি এই জলটা খাচ্ছেও। খুব বেশি তো ঠান্ডা নেই মোটামুটি। এই গাছের নামটা আমি ঠিক বলতে পারবো না কি গাছ, তবে এই গাছগুলো কিন্তু সামারের টাইমে এলে দারুণ দেখতে লাগে। আর এই মুঘল গার্ডেনের এখানে এলেও কিন্তু তোমরা এখান থেকে ডাল লেকের ভিউটা পাবে। তোমাদেরকে দেখাই, এ বাসে ডাল লেকটা দেখা যাচ্ছে। শ্রীনগরে সাইট সিন করলে ম্যাক্সিমাম জায়গা থেকেই ডাল লেক দেখা যায়, কারণ পুরো শ্রীনগর শহরটা জুড়েই রয়েছে ডাল লেকটা। এই হচ্ছে দেখো সামনেই ডাল লেক রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, কাশ্মীরে কিন্তু চারিদিকে তোমরা ঈগল আর বাজ পাখি প্রচুর দেখতে পারবে। এখন দেখো এখানে একটা ঈগল উঠছে, এই দেখো ঈগল। ঈগলটা পুরো একদম সামনে থেকে গেল, পেহেলগাম থেকে তখন ভর্তি ভর্তি। হ্যাঁ হ্যাঁ পুরো বসে আছে, বড় ঈগল। তো আজকের শ্রীনগর সাইট সিনের মধ্যে 3টে মেন গার্ডেন রয়েছে, যার মধ্যে 3টেই হচ্ছে মুঘল গার্ডেন্স। যেমন রয়েছে শালিমার বাগ, নিশাত বাগ আর চশমা শাহী। আমরা এখন এই মুহূর্তে রয়েছি চশমা শাহী গার্ডেনে। আর এছাড়াও কিন্তু রয়েছে পরিমহল, তো আমরা ঘুরে এলাম। আর টিউলিপ গার্ডেন রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তবে যেহেতু এখন টিউলিপ গার্ডেনের সিজন না, তোমাদেরকে বললাম টিউলিপ গার্ডেনটা বন্ধ রয়েছে। আর এছাড়াও কিন্তু তোমরা আজকের দিনে করে নিতে পারো সিকারা রাইড, যেটা এক্সট্রা চার্জ লাগবে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা এই যে চশমা শাহী গার্ডেনে রয়েছি, এই চশমা শাহী কথার অর্থ হচ্ছে রাজকীয় ঝর্ণা। এক্ষুনি তোমাদেরকে সামনে যে ঝর্ণাটা দেখালাম, যেটা বললাম যে পাহাড়ে বরফ গলে জলটা আসছে, ওটাকেই বলছে যে রাজকীয় ঝর্ণা। এই হচ্ছে সামনেই রয়েছে এখানে। তো এখন আমরা এই চশমা শাহী গার্ডেনটা ঘুরে যাচ্ছি হচ্ছে এখন শ্রী সাঙ্গাচারিয়া টেম্পলের দিকে। আরও 2-3টে গার্ডেন রয়েছে, তবে সেই সমস্ত গার্ডেন আর ঘুরে দেখছি না। 2টো গার্ডেন দেখলাম। এখন সেরকম যেহেতু সিজন নেই গার্ডেন দেখার, তার জন্য ফুল আরে নেই গার্ডেনে কিছু। আমরা আর কোনো গার্ডেন দেখছি না, একেবারে চলে যাচ্ছি শ্রী সাঙ্গাচারিয়া টেম্পলের দিকে। আর এখন দেখো ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, এই হচ্ছে পুরো ডাল লেক রয়েছে। তো সময় এখন ঘড়িতে 1:25 বাজে। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে সাঙ্গাচারিয়া টেম্পলের সামনে, আমরা এসে গেছি। আর একটুখানি পথ হেঁটে আমাদেরকে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ সব পরপর সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে। আর এই সাঙ্গাচারিয়া টেম্পলে ওঠার জন্য কিন্তু 300টার উপরে সিঁড়ি চড়তে হয়। পুরো শ্রীনগর শহরটা কিন্তু এই টেম্পলের ওপর থেকে দেখা যায়। আর এই সাঙ্গাচারিয়া টেম্পলের বাইরে এখানে দেখছি দুপুরের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। চলো এখান থেকেই দুপুরের লাঞ্চটা করে নিই। এখন এই ভান্ডারা থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, তার সাথে এখানে দিয়েছে রাজমা দিয়ে ডাল মতো রয়েছে, আর এখানে দিয়েছে সুজি। তো এখান থেকেই দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানের এই সুজিটা কিন্তু দারুণ করেছে। তো এই হচ্ছে শ্রী সাঙ্গাচারিয়া টেম্পলের এন্ট্রেন্স। এখান থেকে চেকিং হলো, চেকিং হয়ে আমরা প্রবেশ করে গেলাম। আর এখন কিন্তু আমাদেরকে 300টার ওপরে সিঁড়ি চড়তে হবে, চড়ে যেতে হবে টেম্পলে। এই হচ্ছে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ, 300টার ওপরে কিন্তু সিঁড়ি রয়েছে। তো নিচ থেকে যে ভান্ডারাটা খেলাম, এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু হজম হয়ে যাবে। হোয়াইট টেম্পল, সেই হোয়াইট টেম্পলের মতো। হ্যাঁ, শাহরুখ খানের সেই চেন্নাই এক্সপ্রেস মুভি।
Myanmar, where is temple? আর এখন মন্দিরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখো এখানে একটা নতুন ধরনের পাখি দেখতে পেলাম, পুরো বাঘের গায়ের মতো। পাখিটার গায়ের পালকটা দেখো, পুরো বাঘের গায়ে যেরকম দাগ থাকে ডোরা কাটা, সেরকম দেখো দাগ রয়েছে। পুরো ইউনিক পাখি, প্রথমবার দেখলাম এরকম কোনো পাখি। তো এখন অনেকগুলো সিঁড়ি চড়ে ওপরে উঠে এসেছি, আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, কি অসাধারণ ভিউ লাগছে। দেখো এই হচ্ছে পুরো ভিউ, কি দেখতে লাগছে দেখো। পুরো শ্রীনগর শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর ডাল লেকের ওপরে কত ঘরবাড়ি রয়েছে দেখো, এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এপাশে পুরো পাহাড় রয়েছে উঁচু উঁচু, কিন্তু যেহেতু আকাশ আজকের পুরো ক্লিয়ার নেই তার জন্য কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না। তবে শ্রীনগর শহরটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। টেম্পলের ওপর থেকে কিন্তু আরও সুন্দর ভিউ আসবে। তো চলো ওপরে যাওয়া যাক। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। তো ওপরে রয়েছে মেন মন্দির, আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শঙ্করাচার্য টেম্পল স্ট্যাবলিশ হয়েছিল 1846 খ্রিস্টাব্দে। অনেক পুরানো এই টেম্পল, আর এই টেম্পলের চারিদিক থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো খুলে দেবে নিচে, আর এখান থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো। পুরো শহরের ভিউটা দুর্দান্ত লাগছে এখান থেকে, কত বাড়িঘর দেখা যাচ্ছে ওপর থেকে। তো জুতো খুলে দিলাম, জুতো খুলে এখন আস্তে আস্তে টেম্পলে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, তো বাইরে কিন্তু তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারো। এখান থেকে লাগছে দেখো ভিউটা, কি অসাধারণ ভিউ। চারিদিকের পুরো শহরটা কিন্তু এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করলাম, আর এই মন্দিরে দর্শন করে এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেবে এখানে রয়েছে হচ্ছে শ্রী শঙ্করাচার্য যেখানে তপস্যা করতো সেই জায়গাটা রয়েছে। আর এই টেম্পলটার নাম শ্রী শঙ্করাচার্য টেম্পল হয়েছে, তার কারণ হচ্ছে দেখলে এখানে শঙ্করাচার্যজি তপস্যা করতো তার জন্য। আর এই টেম্পলের এখানে এপাশে কিন্তু টয়লেটও রয়েছে। ঘড়িতে সময় এখন বাজে 3:30। শ্রী শঙ্করাচার্য টেম্পল ঘুরে এসে গেছি এখন শিকারা রাইড করতে। পরপর দেখতে পাচ্ছ এখানে অনেক শিকারা রয়েছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে। তো এখানে এখন কিন্তু আমরা শিকারা রাইড করব। তো এখন এখানে কথা হলো 1 ঘন্টা আমরা শিকারা রাইড করব। আমাদের প্রথমে বলছিল 1500 টাকা, তবে বার্গেনিং করে 1200 টাকার মতো নেবে। 1 ঘন্টা আমাদের শিকারা রাইড করাবে। তো এই হচ্ছে আমাদের শিকারা, চলো ওপরে উঠে যাই। তো সময় এখন ঘড়িতে পাক্কা 3:30 বাজে। আমাদের শিকারা ছেড়ে দিল এখান থেকে, আর 1 ঘন্টা আমাদেরকে ঘোরাবে, তার মানে 4:30-র সময় আবার আমাদেরকে কিন্তু এই জায়গাতে নামিয়ে দেবে। তো চলো শিকারা রাইডটা এনজয় করি, আর তোমাদেরকে দেখাই চারিদিকের কাশ্মীরের ভিউ শিকারা থেকে। এই হচ্ছে আমাদের বোট, দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে, দুর্দান্ত ভিউ সামনের, দেখো কি দারুণ লাগছে। फोटोग्राफ बनाते हैं कश्मीरी ड्रेसेस में। ड्रेस पहन के कितना लेता है? 200 रुपये। আচ্ছা, তো 200 টাকা নেয়। এই ড্রেস পরিয়ে ফটোশ্যুট করিয়ে দেবে, তোমাদের পড়বে 200 টাকা। তো এখন আমাদের শিকারা যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন লেক। আর এখানে তোমরা চারিদিকে কিন্তু দেখতে পারবে, দুপাশেই যেটা দেখতে পাচ্ছি অনেক হাউস বোট রয়েছে। এই হাউস বোটেও কিন্তু তোমরা স্টে করতে পারো ডাল লেকের ওপরেই। হাউস বোটের রেটটা হচ্ছে 3500 টাকা থেকে 4000 টাকা, দুজনের স্টে নিয়ে থাকা খাওয়া নিয়ে কিন্তু এটা পড়বে। আর এই ডাল লেকে যখন তোমরা শিকার রাইড করবে তখন কিন্তু এরকম এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে, দেখো। তো এখান থেকে এখন নিয়ে নিচ্ছি কাশ্মীরি কাওয়া, কাশ্মীরের ফেমাস। টাকাটা খেতে পারি। থ্যাংক ইউ। তো এই হচ্ছে কাশ্মীরি কাওয়া। তো নিয়ে নিয়েছি, এই হচ্ছে কাশ্মীরের ফেমাস কাওয়া। ট্রাই করে বলছি, এটা পড়েছে হচ্ছে 50 টাকা। হালকা চায়ের মতো ফ্লেভার রয়েছে, তবে চা না, পুরো ডিফারেন্ট। প্রথমবার খাচ্ছি, পুরো অন্যরকম লাগছে। দারচিনি, এলাইচি, বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এখন জুয়েলারিও বিক্রি করছে। এই এখানে দেখো শিকারার মাধ্যমেই সমস্ত কিছু দেখছি বিক্রি হচ্ছে। এখানে আবার মোমোস বিক্রি হচ্ছে দেখছি। এই ডাল লেকে মানে সমস্ত কিছু বিক্রি হয়, কি নেই মানে সব। হট চকলেট বলছে, মোমো বলছে, সমস্ত কিছুই রয়েছে। इस लेक का नाम है पश्मीना लेक। अच्छा। पश्मीना लेक क्यों कहा जाता है? यहाँ पर आई थी टीवी सीरियल कश्मीरी। अच्छा। उस बोट के अंदर टीवी सीरियल शूटिंग हुआ था यहाँ हाँ पे। भैया, इस बोट में। अच्छा। यहाँ पर होता है भैया मीना बाजार। अच्छा। ये देखो चूड़िया वूड़िया यहाँ पर और यहाँ पर गाँव के लोग बेस्ट प्राइस में देते हैं। 200 रुपए से सेट।
আর এই ডাল লেক থেকে দেখো ওপরের পাহাড়গুলো কি দুর্দান্ত লাগছে। ডাল লেকের পুরো চারিদিকে কিন্তু এরকম উঁচু উঁচু পাহাড় রয়েছে। তবে আজকের যেহেতু ওয়েদার সেরকম পরিষ্কার নেই, তার জন্য কিন্তু দূরের ওই পাহাড়গুলো দেখো ভালো মতো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তবে যদি আকাশ পুরো ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আরও দুর্দান্ত ভিউ আসতো। আর যদি তোমরা সামারের সিজনে আসো তখন কিন্তু এই সাইডের যে পুরো পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো কালারফুল গাছে কিন্তু ভরে থাকে। তো ঘড়িতে সময় বাজে 4:35, আমাদের শিকার রাইড করা হয়ে গেল। পুরো 1 ঘন্টা শিকার রাইড করলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন আমরা আবার গাড়িতে করে এখান থেকে চলে যাব হচ্ছে লালচক। অপূর্বার কোয়েলদির কেমন লাগলো শিকার রাইড ফার্স্ট টাইম করলে? দারুণ 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 অভিজ্ঞতা। চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে হাউস বোট গুলো রয়েছে, মানে যে ল্যান্ডস্কেপটা সেটা কিন্তু দুর্দান্ত। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে ওই ড্রেস ট্রাই করে ফটোশুট করতাম। হ্যাঁ। ওয়েদার ক্লিয়ার না থাকলে ওই ফটোগুলো ভালো আসবে না। না, তো এখন গাড়িতে করে চলে আসলাম লাল চকে। গাড়ি আমাদের রাস্তার ওপারে পার্ক করে দিয়েছে, আর এখন আমরা রাস্তা পার হয়ে এই সোজা হেঁটে যাচ্ছি লাল চকের দিকে। তো এই হচ্ছে এখন এসে গেছি লাল চকে। দেখো এখন বিকেলের টাইমে কত মানুষ রয়েছে এখানে। লাল চক হচ্ছে শ্রীনগরের মেল রোড বলা যেতে পারে। দুপাশে প্রচুর দোকান রয়েছে, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে ক্লক টাওয়ার। প্রতি ঘন্টায় এই ক্লক টাওয়ারে ঘন্টা বাজে, আর ওপরেই দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। মানে এইটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে যেহেতু সানডেতে লালচকে মার্কেট বসে, অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখো এখানে সব শীতের পোশাক বিক্রি হচ্ছে, অনেক খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়, শীতের জিনিস এখানে বিক্রি হচ্ছে। পুরো ধর্মতলার মার্কেট মনে হচ্ছে। তো এখানে লালচকের এখানে একটা দোকান থেকে কোয়েলদি নিচ্ছে পাশমিনা। এই হচ্ছে পাশমিনা রয়েছে, এইগুলোর দাম রয়েছে হচ্ছে 1200 টাকা। পুরো পাতলা একদম সফট। पहले स्टॉल देखिए, अब जेब में आएगा, पर्स में आएगा स्टॉल। एकदम बहुत सॉफ्ट। और कलर देखिए, गर्लिश कलर है। अभी आपने साथ शीशे पे देखिए मैडम, ये आप अपने लिए रखिए। इसका प्राइस रेंज 750 कम है। পাতলা একদম পুরো পাতলা রয়েছে। ये आपने ঘড়িতে সময় এখন বাজে 9:40। আমাদের হোটেলে ডাইনিংয়ে এসে গেছি রাতের ডিনার করতে। আর কালকে কিন্তু একটা দুর্দান্ত ট্রেন জার্নি রয়েছে আমাদের শ্রীনগর থেকে বানিহাল। তো কিরকম এক্সাইটমেন্ট রয়েছে বলো? দারুণ দারুণ, মানে এই ট্রেন জার্নিটা আমি বহুদিন মানে আগে থেকে আমারও। ভিডিওতে দেখেছি ইউটিউবে, মানে স্নোর উপর দিয়ে যখন ট্রেনটা যায় পুরো রেল লাইনের ধারে, প্লাস প্ল্যাটফর্মে নামলেও নাকি স্নো পাওয়া যায়। একদম। তবে স্নোফল অনেকদিন আগে হয়েছে, বরফ কতটা পাবো জানি না, ওটাই বানিয়ে doubt ঢোকার এ আগে আসছি অবধি আমি। পাবো এটুকু গ্যারান্টি। মানে আসার সময় আমরা তো দেখলাম যে বানিহাল পুরো বরফে ঢেকে ছিল। পুরো বড় দেখা যাক কি এখন হয় কি হয় সেটাই দেখার বিষয়। আর আজকে ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে হচ্ছে ডাল, এই হোটেলের ফেমাস ডাল, দারুণ হয় খেতে। এখানে রয়েছে আলু মটরের তরকারি, এখানে দিয়েছে চিকেন, আর এখানে রয়েছে রাইস। এই হোটেলের খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, প্রতিটা ভিডিওতেই বলছি দারুণ রান্না বান্না। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় ঘড়িতে বাজে 7:45। বসে গেছি ব্রেকফাস্টে। আজকে সকালে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে, এখানে দিয়েছে আলুর পরোটা, এখানে তার সাথে দিয়েছে আচার, টক দই, আর এখানে দিয়েছে ব্রেড বাটার। তো ব্রেকফাস্ট করে রুমে এসে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে সমস্ত ব্যাগটা গোছানো হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, আতে ফির অনেকটা লেট হয়ে গেছে আমাদের। ড্রাইভার বারবার কল করছে, 9:19-এর ট্রেন, নইলে ট্রেন মিস হয়ে যাবে দেরি হয়ে গেলে। 4টে দিন এখানে স্টে করলাম, বেশ ভালো লাগলো এই হোটেলের সার্ভিস। আর আজকেরই লাস্ট দিন, শ্রীনগর ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। মনটা একটু খারাপ, ঠিক আছে কি করা যাবে, প্রত্যেক ট্রিপেরই লাস্টে এরকমই হয়, মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যে কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল না ট্রিপটা, ভালো লাগছে না। তো আমাদের গাড়ি এসে গেছে। ঘড়িতে সময় এখন বাজে 8:30। শ্রীনগরে আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিয়ে দিয়েছি শ্রীনগর স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে যেতে সময় লাগবে ওই 30 মিনিটের মতো। তো গাড়িতে করে চলে আসলাম শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমার সামনেই দেখতে পাচ্ছ রয়েছে শ্রীনগর স্টেশন। আর আজকের আমরা এই শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে মেমো ট্রেনে করে যাব বানিহাল রেলওয়ে স্টেশন। এই ট্রেন জার্নিটা কিন্তু দুর্দান্ত একটা ট্রেন জার্নি, তোমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছো আগে। আর শ্রীনগর থেকে বানিহাল অবধি আমার ট্রেনে ভাড়া পড়লো হচ্ছে মাত্র 20 টাকা। তো চলো এখন স্টেশনের ভেতরে যাওয়া যাক। আমাদের ট্রেন রয়েছে হচ্ছে 9:19-এ। তো এই হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশনের ভেতরটা, সামনেই রয়েছে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে নিয়েছি। আর এই হচ্ছে পুরো প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 এটা, এখানেই হয়তো ট্রেন দেবে। আমাদের ট্রেন ঢুকছে শ্রীনগর রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 9:19। আর এই ট্রেনের ভেতরে কিন্তু পুরো হিটার লাগানো রয়েছে, তাই জন্য দেখো প্রত্যেকটা কাঁচ কিন্তু বন্ধ। ট্রেনের ভেতরে কিন্তু বেশ ভালো মতোই ভিড় ছিল, তবে এখন এখানে বেশিরভাগ প্যাসেঞ্জারই নেমে যাচ্ছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা, দেখো
খুব বেশি কিন্তু ভিড় নেই, যতটা ভিড় হয় ভাবছিলাম ততটা কিন্তু ভিড় নেই। কথাও বলতে পারছি না, বাইরে ভালো মতো ঠান্ডা ছিল। আর ট্রেনের ভেতরে কিন্তু হিটার লাগানো রয়েছে, ভেতরে ঢুকতেই টেম্পারেচারটা একদম ঠিক লাগছে। আর এই হচ্ছে ট্রেনের ভেতরের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ দুপাশে বসার জায়গা রয়েছে আর ওপরে সমস্ত লাগেজগুলো রাখার জায়গা রয়েছে। এই ট্রেনের ভেতরে কিন্তু এখানে চার্জিং সকেটও রয়েছে। আর শ্রীনগর থেকে বানিহালের ডিস্টেন্স রয়েছে হচ্ছে 87 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আর আমাদের এই ট্রেনে রয়েছে 9টা হল্ট। এই ট্রেন জার্নিতে ভেবেছিলাম হয়তো বরফ দেখতে পারবো, তবে এখনো অবধি তো বরফ দেখতে পাইনি। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, দূরে পাহাড়ের ওপরে বরফ দেখতে পাচ্ছি, তবে এখনো রেল লাইনের পাশে বরফ তো দেখতে পেলাম না। ট্রেন থেকে কাশ্মীর ভ্যালিকে দেখছি, বেশ ভালোই লাগছে। বরফটা পেলে দুর্দান্ত লাগতো, দেখা যাক পাই কিনা। আরও অনেকগুলো স্টেশন এখনো বাকি রয়েছে। ঘড়িতে সময় এখন বাজে 9টা 55। আমাদের ট্রেন এখন এসে গেছে আবান্তিপুরা রেলওয়ে স্টেশনে। এখানেও আমাদের ট্রেনের 1 মিনিটেরই হল্ট রয়েছে। আর স্টেশন থেকে দূরে দেখা যাচ্ছে বরফে মোড়া পাহাড়, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে আবান্তিপুরা রেলওয়ে স্টেশন। চলো, একদম 1 মিনিট করে হল্ট রয়েছে, জাস্ট নামলাম, বললাম আর উঠে গেলাম। এখন ট্রেন থেকেই দেখতে পাচ্ছ দূরে পাহাড়ের ওপরে পুরো বরফের চাদরে মোড়া, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ট্রেন থেকেই পুরো দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে। সামনের এই ভিউটা জাস্ট লাগছে, দেখো এপাশের পাহাড়ের ওপরে পুরো বরফ পড়ে রয়েছে। আর যেহেতু আজকের ওয়েদারটা একটু ঘোলাটে ওয়েদার, তাই জন্য আকাশের সাথে দেখো ওপরের পুরো পাহাড়টা মিশে গেছে, দারুণ লাগছে দেখতে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। দূরে পাহাড়ের ওপরটা পুরো বরফের চাদরে মোড়া। কাজিকুন্ড স্টেশন থেকে বানিহাল স্টেশন হয়তো সিঙ্গেল লাইন, তার জন্য এই সামনে দেখতে পাচ্ছ একটা ট্রেন ঢুকলো, তারপরে আমাদের ট্রেন ছাড়লো। কি দারুণ লাগছে। কাজিকুন্ড রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতেই দেখো রেলওয়ে স্টেশনে একদম ধারে ধারে বরফ পড়ে রয়েছে, দারুণ লাগছে। তো এই মুহূর্তে আমাদের ট্রেন ইন্ডিয়ার লংগেস্ট টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে এখানে। আর দেখো চারিদিকের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে, চারিদিকে পাহাড়ের ওপর পুরো বরফ পড়ে রয়েছে। আর ট্রেনটা দেখো কার্ভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে। এই ভিউটার জন্যই তো এই ট্রেন জার্নিটা করা, মানে দুর্দান্ত ভিউ। প্রথমে ভাবছিলাম যে একদমই কিছু হয়তো ভিউ পাবো না, বরফ পাবো না, কিন্তু তারপরে বরফ পেয়ে কিন্তু দারুণ লাগছে। এখন আমাদের ট্রেন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর নিচ দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে এই পুরো ভিউটা, দেখো দুর্দান্ত ভিউ। অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। এই ট্রেন জার্নিটা করার আমার খুবই ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি এই ট্রেন জার্নিটা করতে পেরে কিন্তু দারুণ লাগছে। তো এখন আমাদের ট্রেন ঢুকে গেল বানিহাল রেলওয়ে স্টেশনে। আর বানিহাল স্টেশনের চারিদিকে কিন্তু পাহাড়ের ওপরে বেশ ভালো মতোই বরফ পড়ে রয়েছে। এই সাইডে সেরকম বরফ নেই, তবে ওই সাইডের পাহাড়গুলোতে দেখলাম প্রচুর বরফ পড়ে রয়েছে। ঘড়িতে সময় এখন 11টা 47। আমাদের ট্রেন এসে গেছে বানিহাল রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর চারিদিকের যে ভিউটা, দুর্দান্ত ভিউ, তোমাদেরকে দেখায়। দেখো
বানিহাল রেলওয়ে স্টেশনের এই পাশের পাহাড়গুলোতে পুরো বরফের চাদরে মোড়া, আর এ পাশেরও পাহাড়গুলোতে পুরো বরফের চাদরে ঢাকা, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে করে আমরা এসে পৌঁছালাম বানিহাল রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন, স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর এটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া, আমাদের গাড়ি এখন সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এই ছিল আমার শ্রীনগর ভ্রমণ, তার সাথেই শ্রীনগর থেকে বানিহালের এই ট্রেন জার্নি। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন। জম্মু স্টেশন থেকে আজকে রাত 10:45 আমাদের ট্রেন রয়েছে হিমগিরি এক্সপ্রেস, ওই ট্রেন ধরেই আমরা আবার ব্যাক করব হাওড়া স্টেশন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।